একটা জিনিস ছাড়িতে লাগবো, এই জিনিসটা হইলো মোবাইল ফোনে। এই মোবাইল ফোনে আমরা জীবনটা ধ্বংস করি পেলাই দিছে। খাতা কলমে লেখাইতাম প্রমাণ করা এই মোবাইলে আমরা ধ্বংস করে। আমি এই চেঞ্জ হওয়ার পিছনে সিক্রেট যে কথাটা, এই সিক্রেটটা হইলো গাইজ, ইদানিং কয়দিন তাকিয়া আমারে মানুষে কমেন্টও মেসেজও মেসেঞ্জারও হোয়াটসঅ্যাপও কল দিয়া কইতরা যে ভাই তুমি কিতা কাম করো আমরারে খৌ, ভাই তোমার না কোনো কামর লাইন হইব নি, ভাই তোমার না কোনো জব হইব নি, ভাই তুমি কিতা কাম করো, তুমি যে হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলে আমরা সিক্রেট কিছু কইবাই না। তো অনেক বেশি কমেন্ট, অনেক বেশি ফোন, আমি সারা ফোন উঠাইতাম পারি না, সারা মানুষের রিপ্লাই দিতাম পারি না, হইলে একটা ভিডিও বানাইয়া আপনারা রিপ্লাই দিলাই যে আমি হঠাৎ করে যে চেঞ্জ হইলাম আমার সিক্রেট কিতা, আমি কিতা এমন কাম করি যে আমি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলাম। কারণ আমার এত মানুষে কমেন্ট করেন, অত মানুষ আমার আগের থেকে চিনন, আমি আগে আফসোসের লাইফ কাটাইছি, সব মানুষ জানেন। আমি যে হুট করে চেঞ্জ হইলাম, এই চেঞ্জ হওয়ার পিছনে সিক্রেট কিতা আমি আপনারা আজকের ভিডিওত কইম, ভিডিও শেষ পর্যন্ত দেখবা। তো বেশিরভাগ কমেন্ট যে করায় ভাই তোমার না কোনো খামর লাইন বনি, কোনো জব বনি, এরা যারা কমেন্ট কতরা এরা বেশিরভাগ অলরেডি বেঙ্গালুরু খাম কতরা, তাছাড়া দিল্লিত খাম কতরা, মুম্বাইত খাম কতরা, কোম্পানি তো অলরেডি খাম কতরা, খাম খোলাকালীন অবস্থায় আমার হইতরা যে ভাই কোনো খামর লাইনই বনি। অথবা কিছু কিছু বাইন আছেন বাড়িত এখনো বাবার হোটেল খাইতরা, এরাও ফোন দিয়া হইতরা, এরাও মেসেজ কতরা, কয়েকজনে মেসেজ করছেন, এখন মেসেজ বক্স আছে, আমি খরার শো করাই না আর কি সে মেসেজ করলো কিনা। তো আমি এখন দ্বারা ক্লিয়ার করি গাইজ। এখন মেন কথা হয়েছে আমার যে সিক্রেট, আমি এই চেঞ্জ হওয়ার পিছনে সিক্রেট যে কথাটা, এই সিক্রেটটা হইলো গাইজ আমার এই স্মার্টফোন, আমার এই মোবাইল ফোন, আমার এই যে আফসোসের একটা লাইফ আসলো, আফসোসের একটা জিন্দগি আসলো, এই জিন্দগির খাল আসলো এই মোবাইল ফোন। এই মোবাইল ফোন সবকিছু আমি আপনারা বাঙ্গিয়া হই, আমার এই মোবাইলে আমার আমার লাইফের এত বেশি সময় ওয়েস্ট করছে। যেদিন থেকে এই মোবাইলটা আমি বয়কট করছি, মোবাইল থেকে আমি দূরে থাকা লাগাইছি, এদিন থেকে আমার লাইফের চেঞ্জিং শুরু হয়েছে। আমি এখন ডিটেলসে না বাঙ্গিয়া হইলে আপনারা বুঝতে পারতেন না গাইজ। বিষয় হয়েছে দেখো, আমি একটা একটা উদাহরণস্বরূপ দুইটা লাইন কই আগে। এটা যারা জব করে, কোম্পানি যারা কাম করে, এরা লাইফ একটা আমি দুইটা লাইন হয়ে যাই। দেখিও যারা কোম্পানিত কাম করেন তারা কিতা করেন, ঘুমতে গিয়া উঠিলা, উঠে কোম্পানিত যাইবা, কোম্পানিত গিয়া সারাদিন কাম করা মাঝে মাঝে খানিক টাইম বাড়াইব, উড়ে উড়ে করে খানি খাইবা, খানি খাইয়া মোবাইল টিপবা 5 মিনিট, আধা ঘন্টা সময় থাকাতে 10 মিনিটে খানি খাইবা, 20 মিনিট মোবাইল টিপবা, 20 মিনিট ওয়েস্ট। তারপরে আইলা কোম্পানি থেকে রুমো, উড়া উড়ি করে রুমাইবা, উমাইয়াও আগে ওয়ালো এজান দিয়াও আগে আধা ঘন্টা মোবাইল টিপবা, না হয় 1 ঘন্টা মোবাইল টিপবা, টিপার পরে স্নান করবা, স্নান টান করিয়া শেষ হইতেও মোবাইল হাতে লই লিবা, লইয়া হয় খানিটানি বানাইবা ফোনো মাতি মাতি, হয় ডার্লিংর লগে নাই মামাফর লগে নাই জেসার লগে। তারপরে আবার খানি খাইবা, খানি খাইয়া আবার শুরু ফুটিয়া মোবাইল টিপা, না হয় বাজারও যাইবা, গিয়ে আগে লুকাইও জ্বালাইবা, লুকা জ্বালাইয়া আইবা রুমো, আইয়া মোবাইল টিপবা। আর যে মোবাইল টিপবা রাত্রে 2টা 3টা 4টার সময় ঘুমাইব, সারাদিন কোম্পানিতে কাম করিয়া আইলো, রাত আধা রাত মোবাইল টিপব, করে কিতা এই মোবাইলে না 1 টাকা তারা ইনকাম করিয়া দেয়, কিন্তু এই মোবাইলে এত বেশি টাইম ওয়েস্ট করে আমরা বাইন বুঝতে পারি না। এই মোবাইলে যখন 3টা 4টা অব্দি ঘুমাইবা, ঘুম থেকে উঠিবা, চোখ খোঁচালে গেলে সকালে উঠিয়া উড়া উড়ি করে কোম্পানি যাবে গিয়া কাম করবা, মানে এই যে একটা লাইফ, মানে 8-9 ঘন্টা শিফট কাম করবা, স্যালারি ফিক্স থাকবো 15-16 হাজার 18 হাজার 20 হাজার টাকা শিফট থাকবো স্যালারি। তার মানটা কিতা আমি তো কোম্পানিত কাম করি আর বা কামর ফাঁকে তোর মোবাইল না টিভিলে টাইম পাস হয় না। এটাই মূল কারণ আফসোস না যাওয়ার। আমরা যখন বেঙ্গলোর আই গেছি, বাড়ির থেকে যখন এক ফাও বাড়ে দিলাইলাম বিদেশের উদ্দেশ্যে, প্রবাসের উদ্দেশ্যে, তখন আমরা 24 আওয়ার্স প্রবাস, কিন্তু